স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি আমরা। স্যার স্যার একটা কথা ছিল। জি, বলে ফেলেন। স্যার এটাকে নিউ ভার্সনে স্যার ফেসবুকে হবে না স্যার, ওল্ড ভার্সন ফেসবুক লাগবে স্যার। কেন? হচ্ছে না স্যার, হবে না স্যার, এই ভার্সনে ফেসবুক হবে না, ওল্ড ভার্সনটা লাগবে। নিউ ভার্সনে হবে না? তাহলে নিউ ভার্সনে আমরা কিভাবে করব? স্যার আপনি যে নিউ ভার্সনে স্যার ওল্ড ভার্সন গুগল থেকে এক্সটেনশন নিয়ে গুগল ক্রোমে অ্যাড করলে হবে স্যার। কিন্তু নিউ ভার্সনে আমরা কিভাবে করব? ওল্ড ভার্সনে সব কাজ করতে হবে কেন? নিউ ভার্সনে করব কিভাবে? নিউ ভার্সনের কাজ শিখতে হবে না? স্যার নিউ ভার্সনে আমি অনেক ট্রাই করেছি স্যার, হচ্ছিল না, তারপর ওই যে বললাম না, রিজাউল ভাইয়ের কাছ থেকে হেল্প নেওয়ার পর হয়েছে, উনি বলতেছে নিউ ভার্সনে হবে না স্যার। পুরোনো ভার্সনে যে করতে হবে? জি স্যার। আচ্ছা এই ঠিক জন্য আছে, আমি আজকে রাতে এটা একটু আমি দেখে নেই এটা কোথায় কি ঝামেলা হচ্ছে। উবক্সের ঝামেলাটা আমি বলছিলাম, আমি ভুলে গেছি। আজকে রাতে আমি অবশ্যই 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 চেষ্টা করব এটাকে সলভ করে কালকে আপনাদেরকে জানাতে, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি বলছিলেন যে 25টা লাইক পেজে না হলে হবে না, উবক্সের নাকি নতুন নিয়ম করছে না, স্যার। 25টা লাইক না, উবক্স হচ্ছে 2000 লাইক লাগে পেজে। ও ও জি স্যার। ওকে। উবক্সটা কি ফ্রি ইউজ করা যায়? ওটা কি পেইড মেথড? না, ফ্রি মানে ইউজ কালকে করা যায়, দেখলাম ফ্রি ইউজ মানে করা পেইড যায়। দেখাচ্ছে। পেইডের আলাদা, ওটা তো একটা মার্কেটিং টুল, ওটা দিয়ে অনেক মার্কেটিং করা যায়। ওগুলো আমাদের দরকার নেই, আমরা শুধু হচ্ছে এটার ফ্রি ইউজেবিলিটি যেটুকু এটুকু ইউজ করবো আর কি। যেদিন ফার্স্ট ক্লাসটা করি ওই দিন একটু ইউবক্সে ঢুকছিলাম, এটা এখন বুঝছি। আর কালকে আমি ওই যে টুলটা এড করার জন্য ঢুকলাম, তো কালকে আমাকে দেখাচ্ছে কতজনের ডিউ আমার আছে, আমি নাকি প্রো ইউজ করতে নাকি পরে আর করতে পারিনি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন করেন। রশিদ ভাই আছেন নাকি? একটু হেল্প করেন। জি ভাই বলেন। ভাই আপ- কি প্রথমে তো সার্চ, ইউটিউব সার্চ। भाई আপনি यूट्यूब टैब ফার্স্টে लिखे আপনি सर्च कर। यूट्यूब टैब लिखे सर्च कर। এখানে সার্চ বক্সে না? ভাই ওল্ড ভার্সনটা আগে করেন, আপনি গুগলে সার্চ দেন হলো ফেসবুক ওল্ড ভার্সন। আচ্ছা, বলে আপনি ফেসবুক আপনি থেকে আপনি যেখান থেকে। আচ্ছা, আপনি আপনি কি এখন ক্লাসিক ফেসবুকের কথা বলতেছেন? ওটা নিচে সুইচ নাও করলে হয়ে যাবে। ভাই ওই যে ইয়াটা করেন, ড্রপ ডাউন বক্সটা নামান। আপনার হচ্ছে নোটিফিকেশনের পাশে একটা ড্রপ ডাউন বক্স আছে। আচ্ছা, এখানে নোটিফিকেশন, জি জি জি, এটা এখানে এখানে এই যে এখানে নাকি? এটা না ভাই, আপনি আপনার ওই ফেসবুক। যে ম্যানেজ 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 পেজের ওখানে লেখা আছে নীল কালারের সুইচ নাও, ওইখানে ক্লিক করলে আপনি ক্লাসিকে চলে যাবেন। ওই যে ম্যানেজ পেজ, হ্যাঁ ওখানে নিচে দেখেন ওই যে সুইচ নাও। ম্যানেজ নিচে দেখেন, পেজ। দেখেন ম্যানেজ পেজে, হ্যাঁ এই যে সুইচ না। তার একটু উপরে 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 ভাই, একদম উপরে। হোম উপরে আর ম্যানেজ পেজের মাঝখানে ভাইয়া, হোম আর ম্যানেজ পেজের মাঝখানে। ঘুমের উপরে সার্চ দিয়ে নামেন না ভাই। ঘুমের উপরে হুক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইটা ওইটা। এই যে এখানে, এটা কি সুইচ সুইচ নাও করবো? জি ওটা দেন। আচ্ছা, আমার আসলে মডেমটা আজকে নেট স্লো, মানে একটু সমস্যা হয়ে যায়। স্যার আমার নেট প্রচুর স্লো। নেট? নেটটা স্যার মডেম দিয়ে ইউজ করতেছি তো, নেট
নেট স্লো আর কি, ওই সমস্যা হচ্ছে আজকে আমার, এই যে নেট পাচ্ছি না আজকে। ও আচ্ছা আচ্ছা, মডেম দিয়ে ইউজ করছেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটা কাজ করব এখন, সেটা হচ্ছে আমাদের প্রথমকার কাজ যেটা, নাম ডাকা হয়নি এমন কি কেউ আছে? পরে আসছেন ফয়সাল বিন কিরামত, সুদীপ বিশ্বাস, আরমান হোসেন, মৌমিতা রশিদ মুন্নি, রিফাত শাহরিয়ার রিমু, আলিমা আশা। স্যার আমি আসছি। আপনি কে? আরিম্মা আশা। স্যার আলিমা জাকারিয়া জাকারিয়া আহমেদ, জাকারিয়া দিয়ে দিছি। আলিমা আশা, লাইসুর রহমান এলিন, তোফায়েল আহমেদ, শামসুস সালেহিন, তানজিল খান, রিয়াজুল হক, মেহেদি হাসান। স্যার আমি আছি তো স্যার, আমারটা দিয়ে দিবেন না স্যার প্রেজেন্টটা? হ্যাঁ দিয়েছি, স্যার আপনারটা তো তখনই দিয়েছি। তারপর ইয়ে কি অবস্থা, রেসপন্স কি অবস্থা বলেন তো? আমাদের ইয়ে কি বাড়তেছে না কমতেছে? সৌরভ, সৌরভ আছেন? এম সৌরভ, জি স্যার, আপনার কি ইমপ্রেশন বাড়ছে অবস্থা? স্যার। ইমপ্রেশন কয়টা বাড়ছে? জি স্যার, এখন মাঝে তো কয়েকদিন কমে গিয়েছিল, 4 দিনেরটা বলতেছে, তো এখন স্যার 67-র মতো আছে। আচ্ছা, আর অন্য এখন কয়টা কয়টা বাড়ছে সৌরভ? স্যার গতকালকের চেয়ে আজকে প্রায় 10টার মতো বাড়ছে স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইন। আলিমা আশা আপনার কি অবস্থা? স্যার আমার ইমপ্রেশন বাড়তেছে স্যার। আচ্ছা তাকে প্রথম আপনি ভালো কথা বললেন, এর আগে শুধু আপনার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। স্যার মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, তো এই জন্য আমার মোবাইলে দেখতেছিলাম তো স্যার, ল্যাপটপে দেখি নাই। তো গতকাল যখন দেখি স্যার তখন দেখলাম যে ইমপ্রেশন ঠিকঠাকই আছে স্যার। আপনি তো শুধু কমপ্লেনে দিয়ে যাচ্ছিলেন যে আপনার ইমপ্রেশন কমছে আর কমছে আর কমছে, যাই হোক আজকে ভালো খবর শুনলাম যে বাড়ছে। মোবাইলে ছিল তো স্যার এই জন্য। ওকে, মাহি আছেন? ফারিয়া ফিরোজ মাহি, জি স্যার। আপনার কি স্যার অবস্থা? স্যার ইমপ্রেশন বাড়ছে, ডেইলি 7টা বা 8টা করে বাড়ছে, কিন্তু স্যার ক্লিক আসছে না, মানে ক্লিক প্রথম উইকে হচ্ছে 3টা ছিল, তো ওই 3টাই আছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা ফাইনালি একটা কথা বলবো। জাকারিয়া, ব্যবসায়ী মানুষ, আপনার কি খবর বলেন? স্যার আমার বাড়তেছে স্যার, খুব বেশি করে না। 3টা থেকে 4টা করে ইমপ্রেশন আসছে। 3 থেকে 4টা ইমপ্রেশন আসছে, ওকে। আর আপনার ব্যবসার কি অবস্থা, যেটা বাসায় চলছে, ভাই বোন ব্যবসা যেটা? স্যার আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। এই সবাই জাকারিয়ার বাসার আশেপাশে যে আছেন, যে খাবার খেয়ে আসেন, এসে আমাদেরকে রিভিউ দিন খাবারের টেস্ট কেমন। ধারে স্যার কাছে যে বেবি আছে এখান থেকে একটু আশেপাশে নাই। স্যার আমরা যারা দূরে আছি তাদের জন্য কি হবে স্যার? ছবি তুলে পাঠিয়ে দিন জাকারিয়া, খুব সুন্দর করে ছবি তুলে যারা দূরে আছে তাদের জন্য গ্রুপে ছেড়ে দিন, সুন্দর ছবি দিয়ে। জি জাকারিয়া স্যার। ভাই কোথায় ভাই? জি সবাই স্যার সবাইকে বলেন। পেজটা লিংকটা শেয়ার করে দিন গ্রুপে, সবাই লাইক দিন। জাকারিয়া একটা বিজনেস করতেছে, আপনারা ওনাকে উৎসাহ দিন, সবাই লাইক দিন। ওকে, তারপর হচ্ছে কি মারুফ চৌধুরী, মারুফ আছেন?
জি স্যার আছি স্যার। আমার তো স্যার সমস্যা স্যার, আমার একটা গিগই আছে স্যার, আমি তো নতুন গিগ পাবলিশ করতে পারতেছি না স্যার। আপনি আমাকে এই গিগটা ডিলিট করে দিতে বলছেন অ্যাকাউন্টটা। ইদানিং আমার খুব নেটের সমস্যা, এই জন্য কিছুই করতে পারি নাই। গিগ আচ্ছা, রেডি করছি নতুন। আর এই গিগে স্যার বায়ার একটা গতকাল নক করছিল, আর আবার মানে ইমপ্রেশন বাড়ছে আগের থেকে একটু। ওকে ওকে, ঠিক আছে। স্যার আর কয়েকদিন পর স্যার ডিলিট করবো নাকি অ্যাকাউন্টটা, না কি স্যার এখনই করে দিব? অ্যাকাউন্টটা এখনই, ওটা তো ওই যে পরীক্ষা দিতে পারেননি তাই তো, আটকিয়ে গেছে। জি স্যার। তাহলে এটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট করে সবকিছু নতুন করে ফেলেন জলদি। ফাইবারের ভাবচক্কর সুবিধার মনে হচ্ছে না, যা করার জলদি করতে হবে। এটা অ্যাকাউন্ট একদম রেডি পারফেক্ট করে ফেলতে হবে জলদি। জি স্যার ইদানিং খুব নেট প্রবলেম, তো এই জন্য পিছাই পড়ছে স্যার। ডিলিট আর করা যাবে গিগগুলো না। রেডি আছে স্যার। ঠিক আছে, সময় পেলে করে ফেলেন, ধুপধাপ সব রেডি করে রাখেন, একদম সাথে সাথে ডিলিট করে নতুন অ্যাকাউন্ট করে রেডি করে ফেলতে হবে। জি স্যার। তারপর রাশেদ, এমডি রাশেদ। জি স্যার। স্যার আমার ইমপ্রেশন স্যার আগে থেকে একটু বাড়ছে স্যার, এখন 137টা আছে, গতকালকে দেখছিলাম 121টা। ক্লিক 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 স্যার বাড়া নাই স্যার, ক্লিক 3টা ছিল, এই 3টার মধ্যে আছে স্যার। গতকালকে কি ওই যে আপনার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেছেন পোস্ট ক্রিয়েট করে? না স্যার ওটা করি নাই স্যার। আচ্ছা, ওটা আজকে করে ফেলেন, হ্যাঁ মিস করেন না, ওটা কিন্তু করতে হবে। ফাইবার এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে যত আপনার কি বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস ভালো থাকবে, ফাইবার আপনাকে তত দাম দিবে। জি স্যার। জিনিসটা স্যার মাথায় সোশ্যাল রাখবেন। মিডিয়ার স্যার ফেসবুক সেটআপের জন্য একটা গিগ আরেকটা রেডি করছি স্যার, ওটা স্যার পাবলিশ করব আজকে স্যার। ওকে ফাইন। রাশেদ আলী। হ্যাঁ স্যার, আমারও স্যার ওই একই অবস্থা স্যার। ইমপ্রেশন ইদানিং স্যার কমে কমে যাচ্ছিল, আবার আজকে দু একটা বাড়ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস? হ্যাঁ স্যার, ওটা প্রতিদিনই শেয়ার করতেছি। কালকেও স্যার একটা পোস্ট বানাই করছি। এটা প্রতিদিন একটা পোস্ট না করে দুইটা পোস্ট করবেন, একটা করবেন সকালে, একটা করবেন আপনার সন্ধ্যার পর। সকালে 9টার আগে, সন্ধ্যে আপনার বিকাল 5টা থেকে 7টার মধ্যে স্যার সবাই। ওই যে স্যার ফেসবুক পেজে স্যার উবক্সের ইয়াটা আপনাকে দেখাতে চাইছিলাম স্যার, ওটাতে একটা ইউরো দেখতে পাচ্ছিলাম স্যার। আচ্ছা, উবক্সেরটা আমি দেখি আজকে রাতে উবক্সের আর একটা অল্টারনেটিভ কি বেস্ট বের করা যায়, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি ভালো কোনটা, আমি রেফার করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা। ওকে। রশিদ, তো আপনার সাথে তো কথা হয়েছে, স্যার তারপর জি। স্যার আমার লিড জেনারেশন স্যার ইমপ্রেশন বাড়তিছে না স্যার, দুইটা আছে দুইটাই স্যার। আর হলো পেজ সেটআপেরটা স্যার বাড়তিছে প্রতিদিন 5-7টা করে। এই সোশ্যাল মিডিয়াতে স্যার কাজকর্ম হচ্ছে? স্যার জি লিড স্যার হচ্ছে স্যার। আমি লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে, টুইটারে স্যার দিছি, ফেসবুকেও দিচ্ছি দুইটা স্যার। এখন থেকে পোস্ট, এতদিন একটা করছি, এখন থেকে দুইটা, স্পিড বাড়াইতে হবে। জি স্যার ঠিক স্যার আছে। লিড জেনারেশনের গিগটা স্যার আমারও একই অবস্থা স্যার। ওটাতে স্যার কোনোভাবে ইমপ্রেশন বাড়ছে হাঁটাহাঁটি না। করা যাবে না, এবার দৌড়ের উপর থাকতে হবে। জি স্যার আমারও স্যার লিড জেনারেশনের খুব সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আর আমরা কিন্তু স্যার বায়ার থাকি, রিকোয়েস্ট তারপর স্যার দেখি আস্তে আস্তে কি হয়। অনেক আসতেছে বায়ার রিকোয়েস্ট স্যার প্রতিদিনই 10টা 15টার মতো আসতেছে লিড জেনারেশনে। ওকে। স্যার আমারও স্যার। সাদেকুজ্জামান, জি স্যার। কি অবস্থা বলেন? স্যার ইমপ্রেশন বাড়তেছে স্যার, মাঝখানে একদিন কমে গেছিল, পরে আবার বাড়া শুরু করছে। আচ্ছা। গত পরশুদিন গিগ প্রমোশন করছি যে পেজগুলোতে, গতকালকে করতে পারিনি, আবার আজকে অথবা কালকে থেকে স্যার পুরা ফুল শুরু হয়ে যাবে। ওকে ওকে, আজকে একটা করতে হবে, ঠিক আছে? জি স্যার আজকে ইনশাআল্লাহ। আজকে করতে হবে, তারপর কালকে করতে হবে, প্রতিদিন এখন থেকে দুইটা। এখন আর স্পিড কমানোর কোনো সুযোগ নাই, ফুল স্পিডে কাজ করতে হবে। সোহেল রানা। সমস্যা নাই স্যার, দুইটা কেন স্যার? স্যার স্যার আমার তো ইমপ্রেশন ভালোই বাড়তেছে স্যার, প্রত্যেকদিন 20-25টার মতো করে ইমপ্রেশন বাড়তেছে। আর স্যার আজকে নতুন একটা ক্লিক পাইছি স্যার, ওকে আর ফাইন। বাসটা আগের থেকে অনেক ভালো এখন। সোহেল, এই দুইটা আপনি আজকে থেকে দুইটা পোস্ট, আমরা সোশ্যাল মিডিয়াতে দুইটা পোস্ট, একটা সকালে একটা বিকালে, ঠিক আছে? জি স্যার, আমি রেগুলারই পোস্ট করি স্যার ওকে সোশ্যাল ফাইন। এই দেখছেন সোহেল রেগুলার পোস্ট করতেছে, উনি কিন্তু রেজাল্ট পাচ্ছে। পাগল বানিয়ে ফেলাইতে হবে ফাইবারে। 20-25টা করে প্রত্যেকদিন ইমপ্রেশন বাড়ে স্যার আমার। গুড গুড, ভেরি গুড। আচ্ছা স্যার। ইউসুফ, কি অবস্থা আপনার? তো স্যার চলতেছে স্যার ভালো, ইমপ্রেশনও বাড়তেছে। সোশ্যাল মিডিয়া পোস্ট কয়টা? আগে প্রতিদিনই দিচ্ছি স্যার।
আজকে থেকে 2টা পোস্ট হবে। এতদিন একটা পোস্ট হয়েছে, একটা পোস্ট আমরা করা বুঝে গেছি, এখন থেকে 2টা পোস্ট হবে। ঠিক ওকে আছে? স্যার। স্যার পরশুদিন অবশ্য 2টা পোস্ট দিছিলাম, স্যার প্রতিদিন একটা করে দিচ্ছি। না, প্রতিদিন 2টা স্যার হবে। আসতে পোস্ট স্যার এখন থেকে ভালোই একটা কোনো পোস্ট হবে না, 2টা হবে। ফাইবারে পুরো ইমপ্রেশন ওর বাড়তেছে, জীবন তুলাধুনা করে ফেলবো ফাইবারে। করা যাবে স্যার, সাইদ, সমস্যা নাই। কি অবস্থা আর আপনার? স্যার স্যার বায়ার রিকোয়েস্ট স্যার একটা কথা বলতাম। হুম। স্যার হ্যাঁ। আগে যে আমার গিকটা করা ছিল স্যার গ্রাফিক্স ডিজাইনের উপরে, তো সেটাতে বর্তমানে বায়ার রিকোয়েস্ট একটু কম আসতেছে স্যার। এই পেজ ক্রিয়েট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটটাতে স্যার একটু খুব বায়ার রিকোয়েস্ট আসতেছে। প্রতিদিন আমার প্রায় স্যার 50-60টা করে রিকোয়েস্ট আসতেছে, কিন্তু স্যার ওই আগের গিকটার রিকোয়েস্ট আমি তেমন পাচ্ছি না। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, স্যার সমস্যা এটার নেই। কোনো তারপর আবু সাইদ, আবু সাইদের কি অবস্থা? জি স্যার। আপনার কি অবস্থা বলেন? এই তো স্যার যাচ্ছে। পোস্ট কি অবস্থা, ইমপ্রেশন রেসপন্স কি অবস্থা? আসতেছে টুকটাক করে। তবে আমার ফার্স্ট আইডিটা ছিল সেটাতে খুব ভালো রেসপন্স পাইতাম। আর এটা তো মূলত ভাইয়ার আইডি ছিল, ও মার্চ মাসে 2020 মার্চ মাসে ক্রিয়েট করছিল। মার্চ মাসে ছিল আইডিটা, বাট কোনো গিগ পাবলিশ করে নাই। আমি ওর আইডিতে আমার এই যে গিগ গুলো পাবলিশ করছিলাম। ওকে, তো গিগ পাবলিশ করার পর মোটামুটি ভালো রেসপন্স আসতেছে, দেখা যাচ্ছে। তো স্যার এই আমি কি এই আইডিটাই রাখবো নাকি আমি নিজেই আবার আলাদা একটা আইডি করে নেব? হ্যালো হ্যাঁ সাইদ। জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। স্যার আমি আপনাকে বললাম যে আমি কি এই আইডিটাই ওর রাখবো নাকি আমি নিজে একটা পার্সোনাল আবার নতুন করে একটা আইডি ক্রিয়েট করব? এটা আপনার ইচ্ছা। স্যার যেহেতু একটা আইডি ক্রিয়েট করা আছে, তো আবার নতুন করে করাটা কেমন হয়? আমি কিছুদিন অপেক্ষা করতেছি, কারণ যেহেতু সাপোর্টে আমি কথা বলছি, দেখা যাক কি ফিডব্যাক আসে। ওকে ঠিক আছে। আপাতত ভাইয়ারটাই চালাচ্ছি। স্যার আমি তো গতকালকে রাতে ফেসবুক পেজ ক্রিয়েট করছি, বাট অ্যাড করতে পারি নাই। কি অ্যাড করতে পারেননি? সরি বুঝিনি সাইদ, কি অ্যাড করতে পারেননি? গতকালকে ফেসবুক পেজ নতুন করে ক্রিয়েট করছি, বাট টুইটারটা অ্যাড করতে পারি নাই, লিংকটা অ্যাড করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন একটা কাজ করেন, সবাই 2টা করে ইয়ে করেন, ফেসবুক পোস্ট ক্রিয়েট করেন আজকে। এটা আজকে রাতে যাবে আর এটা আগামীকাল সকালে যাবে। মানে আজকে রাতে কি এই ক্লাস শেষে সন্ধ্যায় একটা পোস্ট করবেন আর আগামীকাল যাবে সকালবেলা। আজকে আমরা এখনই সাথে সাথে দিব না, একটু দেখি ডিফারেন্ট করে কি হয়।
স্যার স্যার শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় চলে গেছে ভাই। হ্যাঁ, তারপর বলেন। হ্যালো হ্যালো, হ্যালো জি বলেন, শুনছেন? তারপর শুনছেন? হ্যালো, স্যার ওই যে আমার একটা প্রবলেম হয়ে গেছে কালকে, প্রবলেম হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করেন, আগে ক্লাস ওয়ার্কটা শেষ করেন, পরে আমরা প্রবলেম দেখতেছি, ঠিক আছে? শুরু করেন আপনারা। হ্যাঁ স্যার, মানে হ্যাঁ স্যার শুনতেছি। ওই যে আমার তো আগে একটা গিগ ছিল, গতকালকে একটা গিগ মানে পাবলিশ করতে চাইছিলাম, তো তখন আর কি স্কিল টেস্ট চাইছিল আর কি, তো স্কিল টেস্টটা ফেল হয়ে গেছে। খুব ভালো। হ্যাঁ স্যার শুনতেছি তো, আমার কথা শোনা যাচ্ছে না? নেটের প্রবলেম। অন্যরা কি আমার কথা শুনছেন? স্যার শুনতে পাচ্ছি। জি ওকে, স্যার। হ্যাঁ স্যার আপনার কথা শোনা যাচ্ছে। উনি শুনছে না কেন কি জানি। তাপসদার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আপনারা ইয়ে করেন, ওই যে ক্লাসটা শুরু করেন, হোমওয়ার্কটা শুরু করেন, পরে কথা বলতেছি। স্যার কখন কত মিনিট টাইম দিলেন স্যার? দেন না, 3-4 ঘন্টা পরে আসি। দুইটা পোস্ট রেডি করেন, 3:30টার দিকে আমরা আসতেছি। আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম তো স্যার। হ্যাঁ, ক্লাস শেষ করে দিবেন, ঠিক 6টার দিকে দিবেন, ঠিক আছে সবাই? আচ্ছা স্যার। স্যার 2-3টা গ্রুপের বেশি দিব? 6টার দিকে যখন রাতের পোস্টটা যখন 6টার দিকে করবেন, করে 3টা বা 4টা গ্রুপে দিবেন, ঠিক আছে? দিয়ে ঠিক রাত্র জি 8টার দিকে, 7:30টা 8টার দিকে আবার 3টা বা 4টা গ্রুপে দিয়ে দিবেন। জি স্যার, জি স্যার। স্যার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো তো দিব না? অবশ্যই অবশ্যই, সোশ্যাল মিডিয়া অন্যগুলোতে তো অবশ্যই দিবেন। জি স্যার, ঠিক আছে। সবাই করছেন? রিপন করছেন? জি স্যার করছি আমি। তামিদ করছেন? প্রেজেন্ট করব? 1 মিনিট ওয়েট করেন। সাইদ আপনারটা দেখি। জি স্যার। স্যার এটা করছি আর এই যে এটা করছি। নিচেরটা তো গতকালই করছেন খুব সম্ভবত। হ্যাঁ স্যার, গতকালকে এটা করি নাই, গতকালকে করছিলাম এই যে এরকম একটা তো কে যেন গতকাল দেখালো। গতকাল করছিলাম ওই যে এটা। আপনার ইয়েতেই তো, ওই যে লোগোটার মধ্যে তো নিচের লোগোটার ডিজাইনটা তো লোগোটার মধ্যে দেয়া আছে, সেটা না? জাস্ট এটা স্যার, এই লোগোটাই এবার ইউজ করছি, এটা একটু বড় পরিসরে। আচ্ছা দেখি আজকের ছবিটা দেখান তো, উপরে যান। এটা বেশি ক্রাউডি হয়ে গেছে সাইদ। ক্রাউড হয়ে গেছে? হ্যাঁ, একটু ক্লিন রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ আসলে এত ইনফরমেশন দেখে, এই ইনফরমেশনের মাঝখানে হিজিবিজি দেখতে পছন্দ করেন। একদম নিট এন্ড ক্লিন কিছু দেখাবেন, যেটা দেখলে মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এক একদিন এক একটা জিনিস করবেন। পেছনে একটা ধরেন একটা সবুজ ব্যাকগ্রাউন্ড দিবেন, বা ধরেন একটা কি বলে, একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দিবেন। মানে মানুষ যেটা ধরেন অলওয়েজ দেখতেছে ওইটা না দিয়ে অন্য কিছু একটা দিবেন, যেটা দেখলে সে তাকাবে। এই সমস্ত জিনিস তো সে সারাক্ষণ দেখে। ঠিক আছে, একটু হিজিবিজি না করে একটু নিট এন্ড ক্লিন করেন। আচ্ছা স্যার, তাহলে স্যার এই যে একটা আউট করে দিলে ঠিক হয়ে যাবে। এবারে একটা কাজ করেন, আপনারা সবাই প্রত্যেকে একটা করে মানে শো করে অন্যরা যে ছবিটা কতটুকু ভালো হয়েছে বা কি খারাপ হয়েছে সবাই মিলে একজনেরটা এডিট করেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা রেজাল্ট আসবে।
আচ্ছা স্যার। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি কি বলছি? জি স্যার বুঝছি। তো ভাই আপনাদের সকলে একটু মতামত দেন কি করলে ভালো হয় এটাতে বলেন। হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি, দাঁড়ান ভাবি একটু, মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে। ডিজিটাল লেখাটা একটু এডিট করা যাবে না? কেমন জানি ইয়া হয়ে গেছে। কোন ডিজিটালটা ভাই? ওই যে নিচে যে লিখছেন ডিজিটাল, এলটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে এমন দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তা ওটা তো ভাই পিএনজি ফাইল থেকে কাট করে নেওয়া, তাহলে এটা তো ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে এমন তো। ভাই আমার মতে এলিমেন্ট একটাই রাখা উচিত, দুই পাশে দুইটা হয়ে গেছে, একটাই বড় করে দেয়। আচ্ছা, কোনটা বাদ দেওয়া যায় বলো তো? আমার মনে হয় নিচেরটাই ভালো আছে। আর এক পাশে ধরেন এলিমেন্টটা থাকলো, আর এক পাশে বড় করে ডিজিটাল অ্যাডভার্টাইজিং লিখলেন। আচ্ছা ঠিক আছে। এখন লেখাটা একটু বড় করে দিলেন। আরো বড় করবো কি? ঠিকই আছে, ডিজিটাল মার্কেটিং এইটা একটু বড় করে দিন। ওটাই এইটার। এখন তো ভাই নিচের লেখাটা একটু উপরে ওঠা যায় না? হ্যাঁ শিওর, ওটাটাই উঠানো যাবে। ঠিক আছে। ভালোই লাগতেছে। পরবর্তী ঠিক আছে ভাই, বাকি সবাই তো চুপচাপ। কেউ কিছু বলুক। হ্যাঁ
চলবে চলবে, ঠিক আছে এবার চলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কি কোনো মন্তব্য আছে ভাই? ভাই এই শেষের যে লেখাটা অ্যাডভার্টাইজিং, এটা আরেকটু নিচে আসে না, ডিজিটালের পরেরটা? এটা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এটা হচ্ছে টোটালি একটা ইমেজ। হ্যাঁ পুরাটাই একটা না? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই একটা ইমেজটা, জাস্ট শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো এমনিতে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে, এটা অন্যান্য কালারও দেওয়া যাবে। আমার মনে হয় কি যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা না রাখে, সবুজ ব্যাকগ্রাউন্ডটা যখন রাখতেছেন আপনি তখন ওই ডিজিটালের এলটা কিন্তু দেখা যাচ্ছে না, আপনি দিয়ে দেখেন। আমি আসলে এমন একটা, এই ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়? এটার থেকে মনে হয় আরেকটা দেখালেন, ওটা বেশি ভালো লাগলো। এটা এটা দেখাইলাম আর ইয়েলোটা দেখাইলাম। তাহলে আমার মনে হয় আকাশিটা দেওয়াই ভালো হবে। এখন দেখেন সবার মতামত, আকাশিটা চলে। এটা না, হ্যাঁ, এটাই ভালো লাগছে ভাই। কিন্তু যখন হ্যাঁ ভাই, তখন কিন্তু এলটা আর দেখা যাচ্ছিল না। জি জি জি, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে, এটাই তাহলে কনফার্ম করে দিচ্ছি। দেখেন সবাই কি বলে, আমি বললে হবে? হ্যাঁ, সবার মতামত একটু বলেন। ভাই এটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এটা ঠিক আছে না? শুধু ব্যাকগ্রাউন্ড না, ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা এটা একটু কনফার্ম করেন। ভাই এর আগে তো আগেই বলছি যে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আরো ভালো হইলো আর কি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি তাহলে। অফ করবো কি? হ্যাঁ করেন ভাই। আচ্ছা ঠিক আছে। আমারটা দেখবেন আপনারা? জি ভাই, অবশ্যই শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। ইরফান ভাই, আপনারটা না দেখলে কি আপনি মন খারাপ করবেন? না করবো না। আপনি স্ক্রিন দেবেন আর কেউ দেখবেন, এটা কোনো কথা হইলো নাকি? কেউ বলে না, ওই জন্য বললাম আর কি মাঝখানে। আচ্ছা আচ্ছা। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই, হয়েছে। দেখা যায়? জি ভাই। অপটিমাইজ বানানটা মনে হয় ভুল গেছে ভাই। হ্যাঁ ভাই, অপটিমাইজ বানানটা ভুল গেছে।
আর ওটা অপটিমাইজ সেটআপ লিখেন না, আমরা এখানে সেটআপ এন্ড অপটিমাইজ, তাহলে ভালো মানাবে। এন্ড হ্যাঁ, এন্ড অপটিমাইজ, সেটআপ এন্ড সেটা ইউজ করেন ভাই। কিবোর্ডে শিফট চাপে 7 চাপেন। রিপন দা, হ্যাঁ বলেন। কাস্টম ডাইমেনশন কত নিছেন? সরি বুঝলাম না। মাপটা কত নিছেন কাস্টম ডাইমেনশন? এটা হ্যাঁ, এটা তো এমনিতেই অটো আছে। না না, এটা তো ছবিটা নিছেন না, আগে একটা মাপ নেননি। টেমপ্লেটের সাইজটা কত নিছেন? আপু ওইটা ক্যানভাতে আপনার ওই যে পোস্টার ফেসবুক পোস্ট অপশন আছে, পোস্টিং পোস্ট আছে সিলেক্ট করলে চলে আসে অটোমেটিক সাইজটা। আচ্ছা ঠিক আছে। ভাই চলবে চলবে আমার। হ্যাঁ ভাই চলবে ভাই। ওই যে ঠিক আছে। উপরে দেখেন ফেসবুক ফ্যান পেজে কিন্তু ফ্যানের পরে একটা স্পেস লাগবে, দুটোই একসঙ্গে। ওই যে আপনি একদম ফার্স্টে যেই লোগোটা ইউজ করছেন ফেসবুক, হ্যাঁ ফেসবুক ফ্যান পেজ আছে, এটা কি আপনি টাইপিং করে করছেন নাকি ইমেজ নিয়ে এসে? এটা ইমেজ, এটা ইমেজ। বাট ভাই ইমেজের মেবি ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার আসে নাই, ওইটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে নাই। ওটা আপনার ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে নেওয়া লাগতো পিক্সেলারে। ব্যাকগ্রাউন্ডটা জি জি ভাই, উপরের একদম উপরেরটা, উপরে ডান পাশে আপনার ছবির উপরে ডান পাশে ফ্যান পেজ যেটা ওই লেখা, ফ্যান পেজ যে লেখাটা লিখছেন ওইটা ওটা ট্রান্সপারেন্সিটা মিলে নাই, ওটা আউট হয় নাই। ওটা আপনি যে পিক্সেলারে জাস্ট হ্যাঁ, ওইটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেন, ওইটা ডিলিট করে এই যে ফেসবুক বিজনেস পেজ আর অপটিমাইজ একটু নিচে নিয়ে আসেন, আর ওই ফেসবুক পেজ লেখাটা একটু ক্রপ করে ছোট করে নিচে নিয়ে আসেন, তাহলে মাপটা এক হয়ে যাবে। ওটা ডিলিট করে দেন ভাই, ফেসবুক ফ্যান পেজ ওটা ডিলিট করে দেন। এমনি ঠিক আছে ভাই, মানুষটাকে একটু ছোট করে দেন। মানুষটা ঠিক আছে, ফেসবুকের লোগোটাও একটু ছোট করে দেন, হালকা হালকা ছোট করে দেন। চলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে কি ফাঁকা থাকবে? হ্যাঁ আপাতত ফাঁকাই থাকবে। ওখানে আপনার আপনার বিজনেসের নেমটা ইউজ করতে পারেন, আপনার পেজে যে নেমটা আছে সেটা করতে পারেন। তাহলে এখানে আমি ফ্যান পেজ লাগাই দিই নাকি? আপনার ফেসবুক পেজের নাম কি সেটা আপনি ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। ওইটা আপনার ফাঁকা রাখলেও সুন্দর আছে। ভাই এমনি ভালো লাগতেছে, পারলে একটু বড় করে দেন মানুষটাকে। হ্যাঁ মানুষটার এবার বড় করে দেন। বড় হবে এবার ঠিক আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে। এবার লেখাগুলো আপনি বড় করে দিতে পারেন এখন, ওই যে ফেসবুক বিজনেস পেজ নিচেরটা হালকা বড় করে দেন। আচ্ছা ভাই, এই যে সেটআপ এন্ড অপটিমাইজ, এখানে এন্ডটা আপনি কিবোর্ডে টাইপিং এ না ইউজ করে যদি আপনি শিফট চেপে 7 ইউজ করেন, কিবোর্ডে যে এন্ডটা ইউজ করা হয়, আই থিংক সেটা একটু দেখতেও একটা আকর্ষণীয় লাগে। এটাও তো ঠিক আছে, বাট এটা একটু আকর্ষণীয় আসে। আর সেটআপের এস আর অপটিমাইজের ওটা বড় হাতের দিলে সুন্দর দেখাবে। সেটআপের এস আর অপটিমাইজ আজকে রিপন করছে। রিপন জি স্যার। সবাই যে আপনাকে যে এত ভালো ভালো ইনস্ট্রাকশন দিয়ে করায় দিচ্ছে, সবার মোবাইলে 100 টাকা করে ফ্লেক্সি করে দেবেন মিষ্টি খাওয়ার জন্য। ফ্লেক্সি স্যার না ওই বিকাশ ফ্লেক্সি দিলে তো যেমন চাই একটা করে দিবেন, টাকা পাঠিয়ে দিন। ফ্লেক্সি দিলে মিষ্টি খেতে পারবে না স্যার। এটা দেখেন দেখি।
স্যার দেখতে পাচ্ছেন? জি জি দেখছি। ভাই ওই যে আই ক্যান ডু এনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা মেবি লেখাগুলা কেমন যেন হয়ে গেল। আই ক্যান ডু এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা প্রপারলি কারেক্ট একটা সেন্টেন্স, বাট এটা সেন্টেন্সটা ঠিক হলো কিনা আই এম নট শিওর। এটা একটু স্যারকে বলবো। স্যার সেন্টেন্সটা কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনার মানাচ্ছে না আর কি মিনিং। আই ক্যান ডু এনি সোশ্যাল, এটা কেমন একটা হয়ে গেল। এনি টাইপ মিনিংলেস। অফ আই ক্যান ডু এনি সোশ্যাল মিনিং। মিডিয়া মার্কেটিং। আর ভাই ওই যে আপনি ফেসবুক বিজনেস পেজ একটু করে ওইটা কি, এটা www ডট কি, এটা fiverr.com, এই লোগোটা মেবি চলে আসছে। ফাইবার না কি বুঝি নাই। জি হ্যাঁ, ওটা এটা ফাইবার। ফাইবার না, এটা তো আপনি ইউজ করার প্রয়োজন নেই আই থিঙ্ক। তাহলে এটা কাটে দিই। কাটে দেন। ভাই ওই যে এই লেখাটা কি? এনি সোশ্যাল মিডিয়া না, এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই ডিজাইনটা অনেক বিজি হয়ে গেছে ভাই, এই ডিজাইনটা অনেক হেভি বিজি লাগতেছে। হ্যাঁ টেক্সটের ফন্ট সাইজটা অবশ্য চেঞ্জ করে দিলে ভালো লাগবে। টেক্সটের ফন্ট সাইজ টিয়াটাই আর কি আপনার মানে ডিজাইনটা তো ফন্টটাই ঠিক অনেক নেই। সিস্টেমেটিক হয়ে গেছে। সিম্পল রাখলে বেশি ভালো, যাতে যেই মেইন জিনিসটা দেখাইতে চাচ্ছেন ওটা যাতে দেখে, বাকি অন্য জিনিসের ভাই ওই যে আপনি দুই পাশে উপরে এবং নিচে কর্নার গুলোতে যে হাতগুলো আসছে সেগুলো আই থিঙ্ক আউট করে দিয়ে আপনি জাস্ট এই যে মাঝখানে যে পিকচারটা এসেছেন সেটা একটু বড় করে সাইড করে দিয়ে দিতেন, এটা একটু বেটার হয়, তাহলে হিজিবিজিটা থাকবে না। ভাই এটার এই যে আপনি যে পিকচারটা ইউজ করছেন না এখানে, সেই পিকচারটা আপনি চেষ্টা করবেন যে ওই যে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেওয়ার। হ্যাঁ, পিকচারে আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন, তাইলে দেখা যাবে যে যে কোনো আপনি ব্যাকগ্রাউন্ডে ওই পিকচারটা ইউজ করবেন, খুব সুন্দর দেখাবে। ভাইয়া ফ্রেম, আপনি যদি ফ্রেম ইউজ করেন তাও অনেক সুন্দর দেখায়। এখান থেকে এই যে এলিমেন্টে যে ফ্রেম নেন, দেখেন যে পিকচারটাতে আমি ফ্রেম দেখাইলে ভালো হয়, ফ্রেম দিলে। হ্যাঁ তাও সুন্দর হয়। এটা কি করবো এখন পিকচার? আপনার কি পিকজেলার আছে? আপনি যে ইয়ে করেন, আপনি একটা নিউ ট্যাব খুলে পিকজেলারে ঢোকেন। পিক্সেল www.pixlr.com pixlr.com এটা কি ক্যানভার মতোই?
হ্যাঁ ভাই, এটা ক্যানভার মতো। আপনি কি এটাতে লগ ইন করেন নাই এটাকে না? না না না, বুঝতে পারছি ভাই। জয়েন করে নেন ওখানে। আচ্ছা, পিক্সেল দেখেছিলাম না আমি ক্লাসে, বলছিলাম তো পিক্সেলের কথা। জি স্যার দেখাচ্ছিলেন। স্যার কেন ভাই তো আছে। ভাই ক্যানভা ইউজ করতে গেলেও আপনার পিক্সেলেরটাও লাগে, কারণ আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা পিক্সেলের হিসাব একটু ভিন্ন, ফটোশপের একটা ফ্লেভার আছে পিক্সেলের। ঠিক আছে, এটা আমি পিকচার করে নিব। অফ করলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। আর স্ক্রিন শেয়ার করবেন? 30 জন থেকে খালি 13 জন আছে। হ্যাঁ বলেন কি ভাই, তো 13 জন আছে। ভাই আছেন নাকি? জি ভাই আছি। আপনার কমপ্লিট হয়েছে ভাই? জি আপনার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। আমারটা দেখবেন? হ্যাঁ, শেয়ার করতে পারেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আপনি তো দিনাজপুর পলিটেকনিকে পড়েন তাই না? হ্যাঁ ভাই। কোথায় থাকেন? আমি বালুবাড়িতে থাকি। এখন তো আর নাই। আপনার বাসা কি দিনাজপুরে? হ্যাঁ ভাই, আমি ওই যে বিরলে বাসা। আমি দিনাজপুর পলিটেকনিকে পড়াশোনা করেছিলাম। আমি ভাই 2016-তে বের হয়েছি। সাব্বির ভাই গেছিলেন আপনাদের বিরুল এলাকার লোক? আমি সঠিক বলতে পারতেছি না ভাই, আমি হাজি এদিকে জানে তেমন সে একটা থাকি না তো। ও আচ্ছা আচ্ছা। 1 মিনিট কই গেল? প্রেজেন্ট করছি, ঠিক আছে? ঠিক আছে। দেখতে পাচ্ছেন? কি ভাই? এটা একটা কোর্সে লিড জেনারেশনে, আর একটা এই যে এটা, এই দুইটা করা হয়েছে। ভাই আগের একটু ইনভেস্ট একটু দেখুন। এটা কি? না, তার আগেরটা, ওই পরেরটা যেটা দেখা যায়। এইটা
অলরেডি আমার গ্রুপে দিয়ে দিলাম। আচ্ছা, বাট ওই যে এখানে নিচে ঠিক আছে আপনার সবকিছু আইএল টু, বাট ওই যে নিচে যে একটা সেন্টেন্স আপনি লিখছেন যে আই প্রোভাইড কোয়ালিটি সার্ভিস, জি আপনার দেওয়া উচিত ছিল আই উইল প্রোভাইড। আই উইল না, ওকে আমি এটা ঠিক করতেছি। আর তাছাড়া মোটামুটি ঠিক আছে না? উপরেরটা আই উইল ডু সম্ভবত হবে না, ওটা হবে আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ফেসবুক ফ্যান পেজ। উপরের একটা আইউলটা ঠিক আছে, দুটো কাটে দিবেন। দুটো কাটি দিব। হ্যাঁ, এখানে শুধু আই আই উইল প্রোভাইড কোয়ালিটি সার্ভিস। আর ভাই এটা হ্যালো, জি ভাই। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাট আই উইল ডু এটা একটু বোল্ড করে একটু ফন্ট চেঞ্জ করে দিলে বেটার। উইল বানানটা ভুল হয়েছে, উইল। হ্যাঁ 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 ডাবল হতো। ফন্টটা একটু চেঞ্জ করে দিয়ে বোল্ড করে কোন সেমিস্টার এইবার ভাই? ভাই আমি ষষ্ঠ। আচ্ছা আচ্ছা। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করছিলাম, এখন বিএসসি ফাইনাল ইয়ার, লাস্ট সেমিস্টার আমার। আচ্ছা আচ্ছা। বিএসসি আমি মেকানিক্যালি করতেছি। আমি ভাই পাওয়ারে আছি। আচ্ছা, যাক ভালো লাগলো, আমাদের একটা কলেজের স্টুডেন্ট পাওয়া গেল। হ্যাঁ এই ফ্রন্টটা কি ঠিক আছে? আচ্ছা, আপনি ফ্রন্টে আরেকবার ঢুকেন তো, একটু একটু রোলিং করে উপরে ওঠেন। ফ্রন্টটা দেখুন। উপরে উঠবো, উপরে তো এই তো। আচ্ছা, একটু নিচে আসেন। এই যে হ্যাঁ ওইটা যেটা আপনার মাউসের এটা সিলেক্ট করেন, তার নিচেরটা দেখুন, আপনার মাউসের কার্সারটা আছে তার নিচেরটা ভাইয়া। ওকে ভাই উইল ডুটাতে মনে হয় একটা স্পেস হবে, উইল আর ডু এর মধ্যে স্পেস। ঠিক আছে, স্পেস হচ্ছে বেশি হয়ে যাচ্ছে না? সমস্যা নাই, এটা ঠিক আছে। ঠিক আছে ভাই, একটু স্যারেরও মন্তব্য নিয়ে। ওকে, তাহলে স্টপ করতেছি আমি। আমি একটা ইমেজ দিছি, দেখাই। জি আপু অবশ্যই। ডাটা এন্ট্রি অফার আসছে, চেক করেন। জি আপু। আমি মানে একেবারে সিম্পল করার চেষ্টা করছি, মানে কত তাড়াতাড়ি যা করা যায় আর কি। ঠিক আছে, প্রথমে তো আমি আগে লিখছিলাম, তারপরে দেখি আপনারা সবাই এভাবে করছেন। আরেকটু ছোট করা যায় না? অথবা ফেসবুক লোগোটা একটু বড় করে দিতেন, আর ক্রিয়েটিভ কন্টেন্টটা একটু ছোট করতেন, যে কোনো একটা করা যায়। ফেসবুকের লোগোটা নিচ থেকে বড় উপরে করব? ওঠা। না ঠিক আছে, এবারে এটা একটু এদিকে নিয়ে আসুন। মাউস দিয়ে না নিয়ে এসে আপনি কিবোর্ড ইউজ করবেন, তাহলে খুব ইজি হয়। কিবোর্ড দিয়ে কিভাবে করব? আমি তো মাউস দিয়েই করি।
আপনার কিবোর্ড ওইখানে মাউস দিয়ে আগে সিলেক্ট করার পরে কিবোর্ডের যে যেমন ভাই কয়টা আবার আসছে ভাই? আপনার আমরা ওই যে ভিডিও দেখার সময় যে সাউন্ড বা আপ ডাউন করা যে কার্সারটা চারটা অফার ভাই হ্যাঁ ওই ভাই আমার 7টা অফার আসছে, তার মধ্যে একটা খালি ডাটা এন্ট্রি, বাকি 6টাই লিড জেনারেট। এরও কি ওগুলো এক্সপ্লেন এর লিড জেনারেশন করে ফেলেন, সমস্যা কি? অফ করি ভাই নাকি? কিভাবে করব? আরে হয়ে যাবে, করে করেন তো, আগে কাজ তো আসুক, তারপর বাকিটা বুঝে নেবে। এর মধ্যে তো স্যার ক্লাস করাচ্ছি। ভাই আর কেউ প্রেজেন্ট করার মতো আছেন? সাদেকুজ্জামান ভাই ভাই একটু পরে প্রেজেন্ট করতেছি ভাই, আগে অফার সেন্ড করি তারপর। তাহলে আমি করি এখন। হ্যাঁ করেন ভাই, করেন। আবু সাইদ ভাই দেখেন তো। ভাই নিচে এটা কি দিছে হচ্ছে ফেসবুকের লোগোর সাথে? ভাই এটা আমার পেজটা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, কিন্তু ফেসবুকের লোগোটা আপনার ব্লু রাখাটাই বেটার, কারণ ফেসবুকের লোগোতে একটা নির্দিষ্ট কালার আছে, তো সবুজ হয়ে গেল। কালারটা চেঞ্জ করে দিতে বলতেছেন? হ্যাঁ ওটা ব্লু করেন, ওটা তো লোগোর তো নির্দিষ্ট লোগো আছে একটা, কালার তো আমরা চেঞ্জ করলে মার্ক যেভাবে তো রাগে যাবে। বুঝা যাচ্ছে না তো, এই জন্য। ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার যে ডান পাশে যে পিকচারটা, হ্যাঁ এটা মেবি ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করলে ভালো হইতো, নাকি ওইরকম এটা ভাই পিছনেরটা? যাই হোক ভাই, ওইটা মেবি হবে না, আপনি ছবি বসেছেন তো, ওইটা হচ্ছে পিকচারের ব্যাকগ্রাউন্ড ছিল এরকমটা, ওইটা আপনার পিকচারের ছাড়া ওইটা রিমুভ করা পসিবল না, ক্যানভাতে সম্ভব না। থাক ভাই থাক, এটাই ঠিক আছে। ওকে ভাই। আর সবুজ নিচে এই যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিতেন, তাহলে নিচের লেখাটা আপনার ফুটে উঠতো। আর আপনার ওই যে ফেসবুক লোগোটা ঠিক আছে, বাট ওই যে আপনার যে ফেসবুক পেজের যেটা, ওইটা আপনি যদি হোয়াইট টেক্সটটা হোয়াইট করেন তাও ফুটে উঠবে। ঠিক আছে ভাই। রাশেদ ভাই। হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। দেখেন তো ভাই। ভালোই লাগছে ভাই, এই ডিজাইনটা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও কাছে খুব সুন্দর লাগছে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাই। হ্যাঁ সাইদ ভাই, আবু সাইদ ভাই। জি ভাই। ভাই আমারটা দেখি তো, খুব তাড়াতাড়ি করে করলাম। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ শেয়ার হচ্ছে। আমি আপনার ফেসবুকের জন্য দুইটা তৈরি করছি, দুইটা গিগ তো, আর আপনার ফটোশপের জন্য একটা তৈরি করছি। এটা ফেসবুকের জন্য দিতে যাচ্ছি একটা, আর ফটোশপের জন্য এটা একটু ফটোশপে কাজ করলাম আচ্ছা সিম্পল ভাবে।
এটা হলো ফেসবুকের একটা, আরেকটা আছে আপনার এইটা বললাম সিম্পল ভাবে। হ্যাঁ ভাই ঠিক আছে, গর্জিয়াস। কালারটা ঠিক আছে না? হ্যাঁ ভাই কালার ঠিক আছে। আপনাদেরও যদি কারো মন্তব্য থাকে শেয়ার করবেন। হ্যাঁ অবশ্যই বলেন ভাই। কে কে যেন কথা বললেন, দেখেন একটু। রিপন ভাই কই গেলেন? ভাই ফেসবুক বিজনেস পেজ লেখাটা সেন্টার করে দিলে ভালো হবে, মানে সেন্টার করে উপরে তুলে আর ক্রিয়েট সেটআপ এন্ড অপটিমাইজটা যদি বুলেট করে দেন, মানে একটা দুইটা 3 নাম্বার সিরিয়াল দিয়ে বুলেটস করে দিয়ে আর নিচেরটা থাকলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা, আমার ওটা মনে হচ্ছে আর কি। আপনি ভাই ওই যে সাইড দিয়ে ইয়াগুলো একটু সাইড দিয়ে একটু টানেন, আপনার লেখাটা আপনি একটু সাইড গুলো দিয়ে একটু, যে বক্সটা আসছে না আপনি দেখেন যে কর্নার মাঝখানে কর্নারটা, কার্সারটা মাঝখানে নিয়ে যান, কার্সারটা মাঝখানে নিয়ে যান। ওই মাঝখানে না ভাই, সাইডের মাঝখানে যে সাদা চিহ্নটা আছে এখানে না, এখানে। হ্যাঁ এবার একটু টানের দিকে টানেন। না ওখানে দুইটা আছে তো, মানে টানলে দুইটাই দাঁড়ান ইয়া করতে হবে। দুইটা আছে অবশ্যই, মানে ওই যে শ্যাডো দেখাচ্ছে না, শ্যাডোটা রয়েছে, এটা দুইটা একবারে নিতে হবে। দাঁড়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই লেখাটা মনে হয় আরেকটা গ্রুপ করে নিয়ে করেন, গ্রুপ করে দুইটা গ্রুপ করে নিয়ে দুইটা একসাথে গ্রুপ করে নেন, দুইটা লেয়ার, তারপরে করেন তাহলে হয়ে যাবে। এখন তো মাঝখানে আসতেছে না, মাঝখানে আসতেছে গ্রুপ করলে মাঝখানে ইয়াটা আসতেছে না, শুধু চারপাশে আসতেছে। আচ্ছা ওটা একটা একটা করে করা যাচ্ছে, সমস্যা। হ্যাঁ যাই হোক ভাই, ওটা এক লাইনে করবেন আর লাইনের নিচে আপনি যে ক্রিয়েট সেটআপ এন্ড অপটিমাইজ, ওটা আপনার এই যে লিস্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি করব এটা। আচ্ছা ঠিক আছে। মানে ওইটা এক লাইনে করলে আপনার এই ইয়াটা চলে আসতেছে, ছোট হয়ে আসতেছে, ফেসবুক বিজনেস পেজটা ছোট হয়ে আসতেছে, তখন চোখে পড়তেছে আর কি কম। ও আচ্ছা আচ্ছা, আমি ওইটাও ট্রাই করে দেখছি, ওই জন্য আর কি এটা করছি। কিন্তু এখানে আপনার নিচের লোগোটা সরিয়ে দিয়ে এটা আপনার লিস্ট করে দেওয়া যায়, ক্রিয়েট সেটআপ এন্ড অপটিমাইজেশনটা অপটিমাইজ। নিচেরটা তো দরকার নাই ভাই, ওটা কি দিছে, ওটা সিম্বলটা দিয়ে কি বোঝাচ্ছে? ভাই বিজনেস পেজটা যদি একসাথে লিখতেন, বিজনেস পেজ। ও আচ্ছা লেখা যায়। ভাই আপনি এই যে নিচে বা সাইডে যে কোনো একটা জায়গাতে আপনার ফেসবুকের একটা লোগো ইউজ করতে পারেন, জাস্ট একটা লোগো ফেসবুকের, অনেক কিছু না। ভাই একটা বিজনেস লোগোটা দিয়ে দেন আর ফেসবুকের লোগোটা দিয়ে দেন। এটা এক লাইনে করতে বলতেছেন ফেসবুক বিজনেসটা? হ্যাঁ এক লাইনে করতে পারেন, অথবা আপনি যেভাবে বর্তমানে ছিল সেভাবেও রাখতে পারেন, সেটাও খারাপ না। বর্তমানে যেটা ছিল হ্যাঁ এভাবেও রাখতে পারেন। ভাই সেন্টার করে দেখেন দেখি, সেন্টার করে দেখেন দেখি ফেসবুকটা সেন্টারে যায় নাকি। ফেসবুকটা হ্যাঁ এভাবে 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 সেন্টার করে দিলেও তো সুন্দর দেখাবে। এই যে এটাও যায়। আর গ্যাপ মধ্যখানে গ্যাপ দুইটা একটু কমায় দেন, লাইন স্পেসিংটা একটু কমায় দেন। হ্যাঁ তো ভালো আছে ভাই। এটা ডুপ্লিকেট করে আপনার ইয়া করলে কি শ্যাডোটা হচ্ছে দেখতে একটু ভালো লাগতেছে। ও আচ্ছা আপনার এখানে তো ইফেক্টই আছে, শ্যাডো ইফেক্ট আছে না, ওটা দিয়ে দিতে পারতেন। করা যায়, হয়ে গেল।
আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, পিছনেরটাকে বলেন অ্যাশ কালার করে দেন। পিছনের যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড না, আপনার হচ্ছে পিছনের যেটা লেখাটা আছে, পিছনের যে লেখাটা আছে, হ্যাঁ এটাকে সিলেক্ট করে অ্যাশ কালার করে দেন। আর তবে ভাই আমি বলি যে বলেন। ব্লুতে কিন্তু হোয়াইট কালারটা ফুটে উঠে, রেডটা ফুটে না। ও আচ্ছা, বুঝতে পারছি। চোখে আকর্ষণীয় হয়। সাদাটা অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কারণ কালার এফেক্টটাও একটু দেখতে হবে। হ্যাঁ মানে বুঝতে পারছি, ওই নিচেরটা আমি রেড করে দিচ্ছি আর উপরেরটা আমি হোয়াইট হোয়াইট করে দিচ্ছি। কালারে রাখেন ভাই, কোনো শ্যাডোর প্রয়োজন নাই। যেমনটা আছে খুব সুন্দর দেখাচ্ছে, ওইটাই সিম্পল। ডেজ ইফেক্ট হয়ে গেল তো আপনার। যাই হোক ভালো, যাই হোক ঠিক আছে ভাই, ঠিক আছে। আর এটা আমি আপনার ইয়া করে দিব, সিরিয়াল করে দিব। লিস্ট করে দেন, ওই যে উপরে লিস্টে ক্লিক করেন। ফেসবুক লোগোটা কোথায় ইউজ করা যায় একটা আইডিয়া জানতাম। নিচে ছোট করে কর্নার করে দেন, হ্যাঁ মাঝামাঝি একটু নিয়ে করলে, এই জায়গায় নিয়ে আসেন। সেটা কালারটাই ভালো লাগতেছে না আমার কাছে। আরো কালার আছে, আপনি উপর থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন তো। হ্যাঁ আপনি দেখেন ওই যে উপরে কর্নারের দিকে কালারের অপশন আছে, ওখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার আর এটা কালার এক হয়ে গেল। হ্যাঁ আপনি অরিজিনাল কালারটাই দিয়ে দেন। কোথায় দিব, কর্নারে? না কর্নার হলে কেটে যেতে পারে তো, আপনি আরেকটু নিয়ে আসেন, এই যে মিডলে রাখেন, নিচের দিকে মিডলে রাখেন। হ্যাঁ আমার হিসেবে গোল ইয়াটা দিলে কেমন হয়, গোল লোগোটা? ভালোই দিতে পারেন। গোলটা বেশি মনে হবে। ওটাই আপনি ইউজ করেন, ওইটাই বেটার হয়। জি ভাইয়া, সার্কেল লোগোটা ইউজ করেন, ওটাই বেটার হয়। হ্যাঁ ওটাই বলতেছিলাম। এর সাথে কোনো কিছু দিব কি? স্ল্যাশ দিয়ে আপনার পেজের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ ওইটাও যায়। ছোট করে স্ল্যাশ দিয়ে, একটু ছোট করে স্ল্যাশ দিয়ে আপনার ইয়াটা দিয়ে দেন পেজের। কাস্টম ইউআরএল নেন নাই ভাই? হ্যাঁ ইউআরএল করা আছে, বাট এটা আমার খেয়ালে নাই। পেজ এটা হবে ডিজিটাল মার্কেটার। ও এটা সেভ হচ্ছে না, আপনার 25টা ইয়া লাগে তো, লাইক লাগে। লাগবে না দেন দেখি। লাগবে না? ইউজার নেম দেন, ইউজার নেমে হয়ে যাবে মনে হয়। এখানে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, ওই স্ল্যাশ মধ্যখানে ইয়াগুলো কাটা দেন, ড্যাশগুলো। ওখানে আনসার দিয়ে দেন, আন্ডারস্কোর। হ্যাঁ দেখি এটা নেয় নাকি, এটা তো নিবে না। ভাই ওখানে আপনাকে কোনো নাম্বার ইউজ করা লাগবে। অনেক সময় দেখা যায় যে এই আপনার ইউজার নেমটা অনেকে ইউজ করে ফেলে, সেজন্য নেয় না। ও আপনার পেজ এলিজিবল না, দিবে না এটাতে ভাই, দিবে না। ওই যে লেখা আছে নট এলিজিবল ফর ইউজার নেম। এটা কেন আসতেছে? আপনার পেজ লাইকের পরে মনে হবে। বুঝতে পারছি। উঠাই দেন দেখি ভাই। জি উঠাই দেন। দিবে না ভাই, দিবে না। আপনার পেজের লিংক, আপনার পেজের লিংকটা সবাইকে দিয়ে দেন, আমরা সবাই লাইক করে দেই, তাহলেই তো হয়ে যাবে। এখন আপনাদের মনে হয় 24টা মতো দেখলাম। ইউজার নেম দেখে ওরা কি সাজেস্ট করতেছে এটাও দেখে নেন। ওখানে লেখা আছে ইউজার নেম দিবে, ওখানে লেখা নাই। এই পেজটাতে দিবে না, উনি অলরেডি মনে হয় 2টা পেজে নিয়ে নিচ্ছে, ওই জন্য দিচ্ছে না।
হ্যাঁ অলরেডি আমি দুইটা পেজে আমি ইউজার নেম কাস্টম নিয়ে নিছি। তাইলে তো আর কিছু করেন না। তো এটা কি আপনার শুধু দুইটা পেজে আসবে কাস্টম ইউজার নেম? এখন 25টা লাইকের পর সম্ভবত ও আসবে। আচ্ছা, লাইক অলরেডি 23টা হয়ে গেছে, দুইটার জন্য আটকে আছে। আচ্ছা সমস্যা নেই। দেন হ্যাঁ লিংকটা দিয়ে দেন, আমরা লাইক করে দিই, দেখি হয় কিনা। চ্যাটে দিয়ে দেন। শেষ হচ্ছে না সবার? হ্যালো হ্যাঁ স্যার, সবার শেষ। ওকে, দিকে স্যার। 10 মিনিটের একটা বিরতি নেই, তারপরে এসে আমরা ইয়েটা শুরু করব। স্যার আমার একটু সমস্যা হচ্ছে, আমি Generation। ফেসবুক পোস্ট করতে পারছি না স্যার, আমার পোস্টটা মানে হচ্ছে না কেন জানি। আজকে কয়টা পোস্ট করছেন? স্যার আজকে এখনো করিনি, আমি কালকে থেকে পোস্ট করতে পারছি না। আমি পোস্টের জন্য সবকিছু রেডি করছি, লিখছি, ইভেন যখন পোস্টটা করতে যাচ্ছি তখন দেখাচ্ছে মানে পোস্টের যে ব্লু কালার যে অপশনটা আসবে না স্যার, ওটা আসতেছে না। দেখি জানতো ইউসুফ, আপনি অফ করুন তো। জি স্যার আমি শেয়ার অফ করতেছি। তা আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? স্যার এখানে কি আমি যখন সিলেক্ট করতেছি পোস্ট, আপনারা ডার্ক মোড থেকে ইয়ে করেন তো, নরমাল মোডে আনেন তো। ডার্ক মোড দেখতে খুব কষ্ট হয়। এবার ঠিক আছে। তো যখন স্যার আমি ইমেজটা সিলেক্ট করতেছি তো তখন এই যে পোস্টের অপশনটা চলে আসছে, মানে দিতে পারছি না এটা। ইমেজটাতে ক্লিক করেন, দেখ এখানে যে অ্যাড টু ইওর পোস্ট একটা অপশন আসতেছে, এটাতে ক্লিক করেন তো। তো বুস্ট পোস্ট। অ্যাড টু ইওর পোস্ট, এর উপরে যে অপশনটা, জি স্যার। ক্লিক করেন। কোথায় ক্লিক করতে স্যার? এটা তো তিনটা অপশন আছে, কোভিড-19 আপডেট, ফটোস অর ভিডিও, আর হচ্ছে গেট মেসেজেস। ফটোস এন্ড ভিডিওতে যান। তো দিলে তো এটাতে হচ্ছে মানে আমাকে ইমেজ সিলেক্ট করার অপশন আসতেছে, আপনি কোনটা ওই আমি ওই আপলোড করব। ওই ইমেজটা যেটা আপলোড করছেন ওটা কি এখান থেকে আপলোড করছেন না? জি স্যার। ওইটা ক্রস করে দিয়ে আবার রিফ্রেশ দিয়ে করেন তো নতুন করে। স্যার অ্যাগেন স্যার আসতেছে না।
টেক্সট অ্যাড করলে কি হবে না? টেক্সট উপরে যে লেখা আছে। টেক্সট অ্যাড করলে হচ্ছে না ভাই। আমি একটু সিম্পল অ্যাড ভাই অন্য আচ্ছা ইমেজ ভাই। আপলোড করেন দেখি ভাই, অন্য ইমেজটাতে লেখা সাইজের প্রবলেম হতে পারে। জাকারিয়া, জি স্যার। আপনি এটা কোন ব্রাউজার ইউজ করছেন? স্যার ক্রোম। আচ্ছা, ক্রোমের ক্যাশটা ক্লিন করে আবার একটু দেন তো, নতুন করে লগইন করেন তো। আপডেট আছে ক্রোমটা? জি স্যার, আপডেট তো। ওকে, এটা করেন তো, ক্যাশটা ক্লিন করে আবার মারেন তো। অথবা নতুন একটা ইউজারে, অন্য কোনো ইউজার আছে আপনার এটাতে ক্রোমে নাকি একটা ইউজার? স্যার ইউজার বলতে? আচ্ছা, আপনি ক্রোমের যেটা করেন, ক্যাশটা ক্লিন করেন, ক্লিন করে তারপর দেন। অথবা আপনার আর কোনো ব্রাউজার আছে এটাতে, পিসিতে? জি স্যার আছে। অন্য একটা ব্রাউজারতে ঢুকে দেখেন তো। জি স্যার। এই পেজটা কি আপনি বিজনেস ম্যানেজারে নিছেন? স্যার বিজনেস ম্যানেজারে তো এটা অ্যাভেলেবল দেখাচ্ছে না। মানে এই পেজটাকে বিজনেস ম্যানেজারে অ্যাড করছেন কিনা তাই জিজ্ঞেস করলাম। না স্যার, করিনি। আচ্ছা, একটা কাজ করি, আমরা 10 মিনিট একটা ব্রেক নেই, তারপরে এসে শুরু করছি। জি স্যার। সবাই কি আছেন আমার সাথে নাকি আমি একা একাই কথা বলছি? জি স্যার, আছি স্যার। এতক্ষণ কথা বললাম, রেকর্ডিং করতে ভুলে গেলাম। আচ্ছা, একটা সফটওয়্যার কোম্পানি এবং একটা রিটেল কোম্পানির আমরা লিড জেনারেশনটা এখানে দেখি। একটা সফটওয়্যার কোম্পানি যেটা বলছে, ওরা লিড জেনারেশন করে থাকে সাধারণত, শুরু করে থাকে কোল্ড কলিং এর মাধ্যমে। কোল্ড কলিংটা কি? কোল্ড কলিং হচ্ছে আপনার একটা ফোনে নাম্বারে কল করে ডিরেক্টলি কথা বলা, ফোন করে ডিরেক্টলি কথা বলা। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং করে থাকে, চ্যানেল পার্টনার্সদের সাথে মিট করে থাকে, ওয়েবিনার একটা অনলাইন ওয়েবিনার করে থাকে, কনফারেন্স বা ইভেন্টের ব্যবস্থা করে থাকে, কন্টেন্ট রাইটিং অ্যান্ড পাবলিশিং করে, ব্লগিং করে, এসইও করে, ডিজিটাল মার্কেটিং করে। ওকে, অন দ্য আদার হ্যান্ড রিটেল প্রোডাক্ট কোম্পানিজগুলো যেটা করে থাকে, প্রমোশনাল ইভেন্টস, ডিরেক্ট মার্কেটিং, ফেস টু ফেস ইন্টারাকশন উইথ কাস্টমার্স, advertisement offline and online, leads from distributors and dealers, leads from customers, surveys, advertisement from media, development of loyalty program for customers. সো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা দেখেন। একটা যেটা সফটওয়্যার কোম্পানি তারা করতেছে একরকম কাজ, আর যারা কোনো প্রোডাক্ট সেল করতেছে তারা করতেছে আরেকটা ভিন্ন রকম কাজ। তাদের যারা প্রোডাক্ট নর্মাল রিটেল করতেছে তাদের অধিকাংশ জিনিসটাই হচ্ছে অফলাইন ভিত্তিক অথবা অফলাইন কেন্দ্রিকটাই অধিকাংশ। ওকে, সেলিং আইটি প্রোডাক্টস অ্যান্ড রিটেল প্রোডাক্টস। একটা আইটি প্রোডাক্টের ধরেন একটা সফটওয়্যার প্রোডাক্টের ক্ষেত্রে এখানে বলছে সফটওয়্যার ইজ ইনটেনজিবল, সো সেলস সাইকেল ইজ লং। অন দ্য আদার হ্যান্ড রিটেল প্রোডাক্টস আর টেনজিবল, সো সেলস সাইকেল ইজ নট সো লং। এই এখন টেনজিবল আর ইনটেনজিবল বলতে কি বোঝাচ্ছে? কারোর কি ধারণা আছে? হোয়াট ইজ ইনটেনজিবল অ্যান্ড হোয়াট ইজ টেনজিবল? বলতে পারেন? না স্যার, ধারণা নাই। ইনটেনজিবল জিনিসটা হচ্ছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না এমন কিছু, ঠিক আছে? যেমন এয়ার হচ্ছে একটা ইনটেনজিবল থিং, এটা আমরা ফিল করি বা এটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। বাট টেনজিবল যেটা হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়, এটা একটা শেপ আছে, যেটা টেবিল, চেয়ার, একটা সাবান, একটা কাপড়, এটা টেনজিবল থিংস যেটা আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি, সেটাই। ঠিক তেমনি একটা প্রোডাক্ট, ধরেন একটা হ্যান্ড স্যানিটাইজার, আমরা কিন্তু ধরে দেখে এটা হাতে নিয়ে একটু ঘষে মেজে ব্যবহার করে স্মেল দেখে তারপর এটা কিনতে পারি, এটা বিক্রি করা খুব ডিফিকাল্ট কিছু না। কিন্তু অন্যদিকে ওরা বলছে যে একটা সফটওয়্যার হচ্ছে ইনটেনজিবল, কারণ এটা তো ধরা যায় না, তো এটা সিস্টেম, আমি দেখবো কম্পিউটার কীভাবে কাজ করে, এটা দেখে, তো এটা কারণে এটা সেলিং সাইকেলটা খুব লং, এটা অনেক সময় লাগে বিক্রি হতে, ঠিক আছে? এই জিনিসগুলি এখানে বোঝানো হচ্ছে। ওকে, এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজ
Converse social media is a conversational and information exchange using online tools. সোশ্যাল মিডিয়াটাতে খুব সহজেই আমরা অনলাইনে আপনার কনভারসেশনের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে এই ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করতে পারি আমাদের অনলাইন বিভিন্ন টুলের মাধ্যমে। কিন্তু এটা ধরেন সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কিছুতে সম্ভব না। আমরা খুব সহজেই এখন এখানে বসে রাশিয়াতে একটা মেসেজ পাঠাতে আমাদের সর্বোচ্চ হয়তো 2-3 সেকেন্ড জাস্ট প্রেস করলে এটা চলে গেল রাশিয়া, তাই না? ইনফরমেশনটা খুব দ্রুত পাস করা যায়। এই সোশ্যাল মিডিয়াগুলো আমরা যেই হাবগুলো ইউজ করে থাকি সাধারণত সেগুলো এখানে আপনারা তো জানেন, সবাই ইউজ করেন। তারপরে এখানে জাস্ট কিছু ছবি যেগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। সোশ্যাল মিডিয়া সেলসের দরকার নেই, লিড জেনারেশন আইডিয়া ফর ক্লাউড বেসড প্রোডাক্ট। ওকে, আচ্ছা, লিড জেনারেশন আইডিয়াস ফর ক্লাউড বেসড প্রোডাক্টস অর সাস প্রোডাক্টস। আচ্ছা, সাস, হোয়াট ইজ সাস? সাস প্রোডাক্ট সম্পর্কে কার ধারণা আছে? SaaS, what is SaaS? কেউ বলতে পারেন? না স্যার, আই হ্যাভ নো আইডিয়া। বলতে পারি না স্যার। ওকে, SaaS হচ্ছে একটা শর্ট ফর্ম সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যেটা আপনারা ইউজ করছেন, আমি যদি আপনাদেরকে বলি আপনাদের লাইফে SaaS একটা প্রোডাক্ট আপনারা ইউজ করছেন, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা একটা সার্ভিস আপনারা ইউজ করছেন, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এর মাধ্যমে আপনারা সার্ভিস নিচ্ছেন, ছবি তৈরি করতেছেন, করে ডাউনলোড করে আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত কাজেও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এইটাকে বলা হচ্ছে সাস। হ্যাঁ, ফুল ফর্মটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রোডাক্টগুলো লিড জেনারেশনে আমরা যেভাবে ইউজ করতে পারেন, ই বুকের মাধ্যমে, ফ্রি ট্রায়াল, যেমন আপনারা এখন ক্যানভা ইউজ করতেছেন, ক্যানভাতে একটা 1 মাসের ফ্রি ট্রায়াল ওরা দিয়ে থাকে। 1 মাসের ফ্রি ট্রায়ালটা দিয়ে আপনি ক্যানভার এনজয় করলেন। এটা কতটুকু আপনার কাজে সহযোগিতা করতেছে, কতটুকু হেল্পফুল, আসলেই কি এটা হেল্পফুল কিনা, বা ক্যানভাটা কতটা মানে আপনাকে আপনার কাজকে ইজি করে দিচ্ছে, আপনার ডেইলি লাইফটাকে খুব সহজে সে সহজ করে দিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ক্যানভা আপনি দেখতেছেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, ক্যানভা দিয়ে আমি যে কাজগুলো সে আমাকে ইজি করে দিচ্ছে, আমার 10,000 টাকা সেভ হয়ে যাচ্ছে মাসে, তাহলে ঠিক আছে, ইটস ওকে, আমি ওকে মান্থলি 1,000 টাকা আমি এর পিছনে খরচ করতেই পারি। ঠিক আছে, এই যে ফ্রি ট্রায়ালটা দেওয়া হয় এই কারণেই সে আপনাকে এটার ব্যবহার করার সুযোগ দিয়ে দেয়। আপনি যদি ব্যবহার করার সুযোগ নাই পেলেন তাহলে আপনি কিভাবে বুঝবেন এর উপকারিতাটা কি? ঠিক আছে, সো এই ফ্রি ট্রায়াল দেওয়ার পর যখন আপনি এটা এনজয় করলেন তখন আপনি হয়তো এটা রেগুলার সাবস্ক্রাইবার হয়ে গেলেন। ওকে, রিকোয়েস্ট এ কোড অর মোর ইনফো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ইনফরমেশন আমরা একটা ফ্রি ট্রায়াল দেওয়ার পর ওদেরকে আমরা আরও রিকোয়েস্ট, এটা কোটেশনের রিকোয়েস্ট পাঠাতে পারি যে তুমি আমাকে একটা কাস্টমাইজ ইয়ে পাঠাও, আমি এটা এরকমভাবে নিতে চাই, আরও ইনফরমেশান জানতে চাই এটার ডিটেল সম্পর্কে। সো এটাও করা সম্ভব। কন্টেন্ট মার্কেটিং, এটার মাধ্যমে আমরা ধরেন কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের লিড জেনারেশনগুলো কালেক্ট করতে পারি আমাদের এই ধরনের সফটওয়্যারগুলোর জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং, এসইও, অ্যাডওয়ার্ডস, এই জিনিসগুলো করতে পারি। আনসেলফিশ কন্টেন্টস, আনসেলফিশ কন্টেন্টস বলতে এটা কি বুঝাইছে আমি বুঝতেছি না। ওকে, সাস নিয়ে কথা না বলি আর। Companies, business objectives of the company, design strategy adopted by the company. ওকে, দেখেন এখানে ওরা বলছে লঞ্চ অ্যান্ড প্রমোটিং দ্য মাইক্রোসাইট। একটা আপনি একটা প্রোডাক্টের জন্য, নতুন একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করলেন, এখন এই প্রোডাক্টটা লিড জেনারেশন করার জন্য আপনি একটা ছোট মাইক্রো সাইট জেনারেট করতে পারেন আপনার প্রোডাক্টের জন্য। সাইট জেনারেট করে ওখানে আপনি 12 সপ্তাহের একটা প্ল্যান করেন যে 12 সপ্তাহে আপনি 32টা কন্টেন্ট আপলোড করবেন। 32টা কন্টেন্ট আপলোড করলে আপনি এটাকে প্রমোট করবেন বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার, গেস্ট ব্লগিং থেকে শুরু করে ইমেল মার্কেটিং, পিআর, সব জায়গায় আপনি এটার কাজ করবেন। কাজ করে এটাকে আপনি এটার জন্য লিড জেনারেশন করতে পারেন। অ্যান্ড এই জিনিসটাও আপনার লিড জেনারেশনে একটা মাইক্রো সাইট দিয়েও লিড জেনারেশনে একটা কাজ করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা লার্নিংগুলো কি পেতে পারি? উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এন্টারপ্রাইজ কুড অ্যাচিভ দেয়ার অবজেক্টিভস অফ ইনক্রিজিং দেয়ার সেলস টু
টু এ গ্রেট এক্সটেন্ট। এরা বলছে যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে একটা ব্যবসার যেই উদ্দেশ্য থাকে, যে আমাদের টার্গেট থাকে, সেই টার্গেটটা ইনক্রিজ করতে পারি খুব মানে এটা গ্রেট এক্সটেন্ট আকারে, যে আমরা যেটা কল্পনার বাইরে অথবা মানে খুব বহুলভাবে আমরা একটা অ্যাচিভমেন্ট আমাদের অবজেক্টিভ অ্যাচিভ হতে পারে। হাউ সোশ্যাল মিডিয়া ক্যান প্লে এ ভাইটাল রোল ইন গ্রোথ অফ অ্যান এন্টারপ্রাইজ। সোশ্যাল মিডিয়া কীভাবে একটা এন্টারপ্রাইজের গ্রোথে হেল্প করতে পারে আমরা সেটাও কিন্তু এখান থেকে একটা উপলব্ধি করতে পারি। বিজনেস রেভিনিউজ ক্যান বি ইনক্রিজড উইথ অ্যাডপ্টিং টু রাইট কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। বিজনেস রেভিনিউটাও আমরা ব্যবসায়ের মুনাফা আমরা বৃদ্ধি করতে পারি আমাদের এই সঠিক ডিজিটাল মার্কেটিংয়ের একটা যদি আমরা পন্থা অবলম্বন করি, সেই পন্থা অবলম্বন করে আমরা আমাদের ব্যবসার কি বলে রেভিনিউ বৃদ্ধি করতে পারি। ডিজিটাল মার্কেটিং হেল্পস টু ক্রিয়েট অ্যাওয়ারনেস ইন দ্য মার্কেট। ডিজিটাল মার্কেটিং আমরা দেখে এসেছি ফেসবুকের ক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের এই অ্যাওয়ারনেস মার্কেটে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলে এটা পুরো মার্কেটে ছড়ায় ছিটিয়ে দিতে পারি। উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং এনি পার্টিকুলার আইডেন্টিফাইড সেগমেন্ট ক্যান বি ট্যাপড ফর বিজনেস অপরচুনিটিস। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সহযোগিতা নিয়ে যে কোনো সেগমেন্টের যে কোনো বিজনেস সুযোগ সুবিধা এখানে অ্যাভেল করতে পারি। ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি টু সাকসেস ফর অ্যান বিজনেস এন্টারপ্রাইজ। ওকে, বর্তমানে যে কোনো একটা ব্যবসার ক্ষেত্রে যদি আমরা ডিজিটাল মার্কেটিংটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের একটা ব্যবসার সাকসেসফুল হওয়ার জন্যে, তাহলে কিন্তু দেখা যাবে এটা আমাদের এই ব্যবসার যে মূল টার্গেট কিংবা আমাদের যেটা লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছানোটা খুব সহজ হয়ে যায়। এই জিনিসটাই এখানে বলছে। আচ্ছা, এরপর বলছে ডিজিটাল মার্কেটিং হ্যাজ এ ওয়াইড রেঞ্জ অফ ওয়াইড রিচ অ্যান্ড ক্যান বি ইউটিলাইজড। ডিজিটাল মার্কেটিং তো আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা খুব সহজেই প্রচুর সংখ্যক লোককে রিচ করতে পারি। এমনকি আমরা ঢাকায় বসে আছি, আমাদের একটা প্রোডাক্ট এখন আপনারা ঠাকুরগাঁয়ে আছেন, ঠাকুরগাঁয়ে হয়তো এই প্রোডাক্টটার ডিমান্ড আছে, কিন্তু ঢাকায় যদি আমরা শুধু প্রোডাক্টটা লঞ্চ করতাম ডিজিটাল মার্কেটিং না থাকলে, তাহলে কিন্তু আমরা ঠাকুরগাঁয়ের এই কাস্টমারটাকে সার্ভ করতে পারতাম না। কিন্তু এখন ডিজিটাল মার্কেটিংয়ের কল্যাণে আমরা কিন্তু ঠাকুরগাঁয়ের এই কাস্টমারটাকেও সার্ভ করতে পারবো না? হ্যালো, জি স্যার পারবো। আজকে আসেন নাকি গেছেন সব? পারবো স্যার। লিড জেনারেশনের বেসিক আমাদের আজকে এটুকুই। আমরা ইনশাআল্লাহ কালকে একটা পরীক্ষা দেই, তারপরে দেখি আর একটা জিনিস জানা ছিল স্যার। হ্যালো হ্যালো স্যার। জি সোহেল বলেন। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। বলতে থাকেন। বলতে চাচ্ছি যে এই যে লিড জেনারেশন আর হচ্ছে ডাটা এন্ট্রি এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? মানে মেইন কি জানা ছিল। আচ্ছা, ডেটা এন্ট্রি হতে পারে এরকম যে আমি আপনাকে একটা স্যাম্পল দিলাম, একটা শিট দিলাম, যে একটা পিডিএফ শিট দিলাম, দিয়ে বললাম যে আপনি এই পিডিএফ শিটটা থেকে ডাটাগুলো আমাকে এক্সেলে তুলে দিবেন, অথবা আপনাকে কিছু ছবি আমি দিয়ে দিলাম বা কোনো একটা বইয়ের ফাইল পাঠিয়ে দিলাম যে এইখান থেকে ডাটাগুলো তুলে আমাকে সফট কপি এক্সেলে করে দিবেন। ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু লিড জেনারেশন হতে পারে এরকম যে আমি আপনাকে একটা এক্সেল শিট দিলাম, এক্সেল শিটের মধ্যে আমি লিখে দিলাম যে সোহেল এখানে নিউ ইয়র্কের আমার 1000 কোম্পানি লাগবে, যেসব কোম্পানিরা নিউ ইয়র্কের হচ্ছে আপনার স্যান্ডেল বিক্রি করে, যারা লেডিস স্যান্ডেল সেল করে, এরকম 1000টা কোম্পানির অ্যাড্রেস, ওদের ফোন নাম্বার, ওদের ইমেল আইডি, এবং ওদের ইমেল আইডিটা অবশ্যই ডিসিশন মেকার যে আছে, ওদের সিইও কিংবা হচ্ছে আপনার এমডি কিংবা জেনারেল ম্যানেজার, এরকম কারো ইমেল আইডি আমার দরকার। ওই জিনিসগুলো আমাকে বের করে দিবেন লিড জেনারেশন করে, এবং এটা শুধু নিউ ইয়র্ক সিটির মধ্যে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। এক কথায় বলতে গেলে এটুকুই বুঝাতে পারছি এখন পর্যন্ত যেটুকু আমরা দেখলাম হালকা পাতলা। কারো কি কোনো কোয়েশ্চেন? স্যার আজকে পড়ালেন বুঝিনি আপা। আজকে যে লিড শেখালেন
জি এটা কি কালকে পরীক্ষার মধ্যে থাকবে, পরীক্ষা অন্তর্ভুক্ত হবে? আজকে পর্যন্ত যা শিখলাম তা সবই থাকবে। আচ্ছা এখন কোত্থেকে থাকবে, হয়তো একদিনের ক্লাসের উপর থাকতে পারে, 10 দিনের ক্লাসের উপর থাকতে পারে, এটা তো বলা খুব ডিফিকাল্ট। আজকে 25-26 দিনের ক্লাস তো স্যার, এই জন্যই বললাম জি যে 25 দিনের পরে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, এই জন্য 25 জিজ্ঞাসা দিনের পরেই আজকে সকালে ক্লাস আপনার পরীক্ষা হওয়ার কথা ছিল, বাট কোনো একটা মিস্টেকের কারণে এটা হয়নি। ইনশাল্লাহ এটা কালকে হবে। ঠিক আছে স্যার। আমরা সবাই লিড জেনারেশন শিখবো। লিড জেনারেশনের পরে আমরা কি জানি শিখবো আরেকটা জিনিস, স্যার ওয়ার্ডপ্রেস শিখবো। কথা বলছিলাম হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শিখবো, স্যার, লিড জেনারেশন শিখবো, এবং ওয়ার্ডপ্রেস ছাড়াও আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিব। ওই যে ব্লগারের সাইটটা দেখিয়েছিলাম, কারণ অনেকে, আমার কাছে মনে হচ্ছে অনেকে হয়তো ওয়ার্ডপ্রেসটা এই মুহূর্তে এফোর্ড করতে পারবেন না, সো ওইটা যেন মিস না যায়, আমরা যেন ব্লগার দিয়েও কাজ শুরু করতে পারি। ঠিক আছে, ব্লগারটাও আমরা দেখব। স্যার লিঙ্কটা কি একবার অফ করে দিলেন? কোনটা লিঙ্কড স্যার? লিঙ্কডইন? জি স্যার। আরে না রে বোকা, লিঙ্কডইন সামনে আছে, পাহাড় পরিমাণ লিঙ্কডইন আছে। কত লিঙ্কডইন আপনি খাইতে পারেন? লিড জেনারেশনের মধ্যেই আছে। মাথা থেকে একদম পা পর্যন্ত লিঙ্কডইন আর লিঙ্কডইন। ঘুম থেকে উঠলেও দেখবেন শুধু লিঙ্কডইনই দেখতে পাচ্ছেন চোখে। স্যার ওটা তো শুরু করছিলেন, ওই জন্য বললাম স্যার। কিন্তু শুরু করি তখন বলছিলাম যে আজকে হচ্ছে এটা শুধু প্রাথমিক ধারণা, সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তারপর লিঙ্কডইন আসতেছে সামনে। ওকে স্যার। ঠিক আছে, লিভ নিতে পারি? লিভ নিতে চাচ্ছেন? অ্যাটেন্ডেন্স দেয়া বাকি আছে কারো? স্যার আমার বাকি আছে। একটা মিনিট আরমান। কি সবার কি মনে হচ্ছে, আমরা পারবো তো নাকি? অর্ডার আসবে? স্যার পারবো মনে হচ্ছে স্যার। মনে হলে হবে না, পারতে হবে। মনে 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 মন বলতে কোনো কিছু নাই, পায়রা দেখাইতে হবে। সেটাই স্যার। ঠিক আছে, স্যার এখন পর্যন্ত 90টা রিকোয়েস্ট পাঠাইলাম স্যার, একটা অফার আসলো না। আরে 90টা মানুষ 900 পাঠায় বসে থাকে, আপনি 90টাতে তো অস্থির হলে কি হবে? প্রত্যেকদিন রাতে 8 ঘন্টা 7 ঘন্টা করে ঘুমাইছেন, ঘুমায় কি আপনি কি হয়েছেন বলেন? কি এমনটা হয়েছে আপনার চেঞ্জে? তো এত ঘুমায় কি করছেন? গত 10-15 বছর ঘুমাইছেন, এবার আগামী 5 বছর জায়গা থাকার প্ল্যান করেন। বহুত ঘুমাইছেন, লাইফ আর ঘুমাইতে হবে না। স্যার আমি ঘুমাই নাই। আপনি ঘুমান নাই? না স্যার আমি রাত জাগি। আচ্ছা, তাহলে করেন কি আপনি? দিনে কি করেন? দিনে ঘুমাই, সকালে ঘুমাই। তো একই তো কথা হলো, রাতে ঘুমান না দিনে ঘুমান? আর ঘুমাইতে তো হইব। আচ্ছা, আজকে আমার মেলা কাজ আছে। কার বাকি বলেন তো? স্যার আমার নামটা বলেন কাইন্ডলি। আরমান স্যার, আরমান। আরমান হোসেন। ওকে আরমান, দিয়ে দিলাম। প্রেজেন্ট দেখালো 22 জন, আর এখানে ক্লাসে আছি আমরা 13 জন। আলিমা আশা, আপনি ছবি করছেন? জি স্যার। ওকে, কালকে যার কারেন্ট থাকবে না তারা কারেন্ট না থাকলে অল্টারনেটিভ ব্যবস্থা করে নেবেন, তাহলে কিন্তু এক্সাম কিন্তু একবারই হবে, আপনার জন্য আবার এক্সাম রিটেক নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে সবাই? জি স্যার। জি, আমরা যেন বুঝতে পারি, এটা যেন ঠিক থাকে। আচ্ছা, কার কোনো কোয়ারিজ আছে, কোনো কোয়েশ্চেন?